আর আমরা মানে আমি ব্যক্তিগতভাবে তার সাথে নাটকের সাথে জড়িত ছিলাম। আমি নাগরিক যে কোনো কারণেই করা হয়েছে নাটক সব কিছু মিলিয়ে। যেটা বলবো যে তার তো আসলে শুধু আমরা পরিবারটাই শুধু একটা দিক ছিল না। We are very proud of our father. আমার বাবাকে নিয়ে অনেক অনেক মানে একটা ভালো লাগা কাজ করছে যে সে আসলে শেষের দিকে কাজ করতে পারছিলেন না যে কোনো কারণে। তাকে যে সবাই মনে রেখেছে এরপরও, কারণ তার কাজের জন্যই হয়তো মনে রেখেছে। তার অনেক কাজ আছে এবং অনেক দিন ধরে কাজ করেছে। এখানে যারা এসছে প্রত্যেকেই তাকে মনে করেছে, তার বন্ধুত্ব, তার সান্নিধ্য, সেটার আমি তার সন্তান হিসেবে সেটুকু বলতে পারি যে সে আসলে কাউকে না কাউকে মন থেকে ছুঁয়ে গেছে, এই জন্যই তার হয়তো সেই সম্মানটা পাচ্ছে। আমাদের পরিবার থেকে ওই দোয়াটাই আছে এবং আমি যেখানেই তার জন্য সাহায্য চেয়েছি, যেটুকুই সাহায্য চেয়েছি যে আমাকে এই জায়গায় একটু হেল্প করেন, তার সহকর্মী সহযোদ্ধা তারা হাত বাড়িয়ে দিয়েছে নির্দ্বিধায়। আপনারা তার জন্য দোয়া করবেন। সে অত্যন্ত সৎ একজন মানুষ ছিলেন, এটাই তার সর্বপ্রথম গুণ। এবং হি ওয়াজ আ ভেরি কিউরিয়াস, সারাক্ষণ জানতে চাইতেন। মানে এত নলেজেবল একটা মানুষ, আমরা তার ক্ষুদ্রতম নলেজও সন্তান হিসেবে পাইনি। শুধু এখন মনে পড়ছে যে একটু একটু করে কি বলছিলেন, কি বলতেন, কোন কথাটা কেন বলতেন, ওইটুকু শুধু ধারণ করার চেষ্টা করছি, মনে করার চেষ্টা করছি। আমি জানি না কতটুকু আমরা পারবো, বা যাদেরকে দিয়ে গেছে, যাদের সাথে কাজ করেছেন, তারা কতটুকু ধারণ করেছেন। আসলে একটা মহাসমুদ্রের মতো তার মানে জ্ঞান ছিলেন, সবকিছুই ছিল তাই। জি, আসলে তো তার বয়সটা একটা বিশাল ব্যাপার ছিল। উনি এই 85 হয়ে যেতেন 18 জুন। নিজেকে বলতেন আমি অনেক দীর্ঘদিন ধরে বেঁচে আছি। আসলে এটা একটা বিশাল, তার মনোবল হারিয়ে যাচ্ছিল। মানুষের শরীরটা তো চলে না, অনেক ধরনের ছোটখাটো অসুখ বিসুখ সবকিছুই থাকে। এইটাই মোস্ট প্রবাবলি তাকে একটু মনোবল হারিয়ে ফেলেছিল। ছোটখাটো তো একটু অসুখ থাকে, তার 2টা স্টেন্টিং ছিল, তারপরে একটু অ্যালজাইমার ধরা পড়েছিল, যেটা আসলে ডাক্তার প্রথমে এইবার জানতে পারলাম যে অ্যালজাইমার। এছাড়া একটু স্লিপ অ্যাপনিয়া ছিল, সেটা আসলে সে ওইভাবে ট্রিটমেন্ট করেনি। ওই কারণেই বোধহয় একটু মিস্টেকেনলি তার এই নিউমোনিয়াটা মানে শক হিসেবে চলে গিয়েছিলেন, ওকে পড়ে গেলেন। এইগুলোই টুকটাক গুলোই আসলে বড় হয়ে যায় এই বয়সে, যেটা আমরা এই বয়সে ধকল নিতে পারেন, উনি পারেন নাই। হ্যাঁ, উনি একটা বায়োগ্রাফি লিখছিলেন, মোটামুটি অনেক দূরই লেখা হয়েছে। এখন আমার ভাইয়ের ইচ্ছা যে এটাকে যদি কোনোভাবে আমরা আরেকটু এগিয়ে নিই, কারণ আমরা অনেক গল্প জানি, আমার মা জানেন, আমি জানি। এবং ওনার যে আরেকটা কর্মক্ষেত্র ছিল তার অফিস, আমি তার সাথে কিছুদিন ধরে ওখানেও কাজ করছি। আমি ভাগ্যবান, অনেক সন্তানের থেকে ভাগ্যবান, তার সাথে নাটক করার সুযোগ হয়েছে, এখানে কাজ করার সুযোগ হয়েছে। অনেকে এত গ্র্যাটিটিউড টুয়ার্ডস আল্লাহ যে আমার এই সুযোগ হয়েছে। আমাদেরকে এখন পর্যন্ত অ্যাপ্রোচ করেনি, ওখান থেকে তো কিছু বলেনি, আমরাও আসলে কাউকে রিচ আউট করি নাই। এটা হয়তো আমাদের, আমি ঠিক প্রসেসটা জানি না, ওই জন্য সরকারের কথা কিছু বলতে পারছি না। আমরা শহীদ মিনারে নিয়ে যাচ্ছি, শিওর ওনারা হয়তো পরে আমাদের সাথে হয়তো কথা বলবেন আর কি, আমি এভাবেই ধরে নিচ্ছি আর কি। জানি যে পহেলা মেতে উনি আঘাত পেয়েছেন,
অসুস্থ হয়ে পড়ার আগে সেই দিনগুলো কেমন ছিল? উনি ভালোই কেটেছেন আমাদের সাথে, পরিবারের সাথে। যেমন ওনার ফুপুর সাথে, আমার ছোট ফুপুও প্রফেসর, আমার আরেক চাচা থাকে, ওনার বাসায় গিয়েছেন, পরিবারের সাথে কাটিয়েছেন খুব ভালো। অফিসের লোকজন তাকে খুব ভালো রেখেছেন। আসলে একটা শিল্পে বসবাস করা মানুষ আসলে যাকে ছোঁয়ে সেই জায়গাগুলিও খুব ভালো কাটে আর কি। ওনারাও যেমন মানে খুব সাধারণ মানুষ, তারাও, আমি বলবো আমার বাবা খুব ভালোই ছিলেন, মানে আনন্দেই ছিলেন, খুব খারাপ ভাবে সে ছিলেন না। সে সবাইকে তো ওই জায়গাটা তৈরি করে দিয়েছেন। আমরা মানে অফিসের লোকজনও এসেছেন, তারা আসলে শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ, তার নাটক সবকিছুই তারা জানতেন। তো আমরা কেউ এটা থেকে বাদ পড়িনি, এবং সেও সেও ভালোভাবেই এগুলো নিয়েই ছিলেন। এই দেশের সংস্কৃতিতে তার অসামান্য অবদান রয়েছে। যখন অসুস্থতার পরে শেষের দিনগুলোতে সে কোনো আলাদা চিন্তা ছিল কি এই বিষয়গুলো নিয়ে? চিন্তা একটাই ছিল, মানে ওইভাবে আমার বাবা খুব র্যাডিক্যাল মানুষ না। অনেকেই আছে তার সহযাত্রী যারা অনেক কিছু বলেন। আমার বাবার দেশকে অসম্ভব ভালোবাসতেন, যেটা আমাদেরকে শিখিয়েছেন। যে আমি খুব করে উপলব্ধি করি যে দেশ প্রেম তার কাছে সর্বোত্তম জায়গা। দেশকে অসম্ভব অসম্ভব ভালোবাসতেন, এবং সেটা আমাদেরকে শিখিয়েছেন। এবং সাধারণ মানুষ খুব ভালোবাসতেন। ওনার কাছে সাধারণ থাকা, উচ্চাকাঙ্ক্ষা না থাকা, এবং টাকার কাছে মাথা নত না করাটা তার একদম আত্মস্থ একটা ব্যাপার। আমরা সেটা মেনে চলি। সকল নাগরিকের সকল বন্ধুরা, তরুণ ভাই, আমাদের জজ ভাই, শাহিন, আফসার ভাই, অনন্ত হীরা, সকল নাগরিকের বন্ধুরা একটা ভাইকে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা যারা দীর্ঘ সময় থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত থাকি, আমাদের ব্যক্তিগত পরিবারের চেয়ে থিয়েটার পরিবারটা যে কত আর্থিক, যারা না করে তাদেরকে উপলব্ধি করানো খুব কঠিন আমাদের দ্বারা। আমি মুকুল, শামীম, সাগর, আমাদের শফিক ভাই, গোলাম শফিক ভাই পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছে, কালাকারের পক্ষ থেকে গোলাম শফিক, আমির রহমান মুকুল, শামীম, সাগর। বটতলার পক্ষ থেকে হায়দার ভাই, আমাদের সামিনা লুৎফা নিত্রা শ্রদ্ধা নিবেদন করছেন আমাদের মঞ্চ সারথী আব্দুর রহমানের প্রতি। বঙ্গরঙ্গ থিয়েটারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছেন ভাই। এখান দিন ওই দিক দিয়ে যান। ব্যতিক্রমের পক্ষ থেকে সোহাগ, আইকের বাংলাদেশ কেন্দ্রের পক্ষ থেকে আইকের বাংলাদেশ কেন্দ্রের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ, মোহাম্মদ বাড়ি সহ, হ্যাঁ, অনুস্বরের পক্ষ থেকে প্রশান্ত দা সে দেওয়ার জন্য আমাদের দেশ নাটকের পক্ষ থেকে আমাদের বাবু ভাই মামুন আছে, আমাদের একটা সিকিউরিটি সাধারণ। ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।